আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা। তাইলে আমাদের আজকের যে তৃতীয় ক্লাস, এটা কিন্তু আমাদের তৃতীয় ক্লাস, কিন্তু ম্যাথের প্রথম ক্লাস। তো একটু ফার্স্ট অফ অল কমেন্টসে জানাবেন যে সবকিছু ঠিকঠাক এবং ক্লিয়ার আছে কিনা। ক্লাসের মধ্যে একটু কমেন্টস করবেন, ইনশাআল্লাহ খুবই ভালো করে আপনাদের কিছু ম্যাথ প্র্যাকটিস করিয়ে দিব। কারণ আপনারা সবাই জানেন বা অবগত আছেন যে আমাদের রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ম্যাথ আছে ভাই। অনেকেই অনেক রকম কথা বলবে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে রিটেনের যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা বারবার রিপিট হয় এবং এখানে আমাদের সর্বোচ্চ 10টা টপিক থেকে প্রশ্ন হয়। তার মধ্যে আপনি প্রথমে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রিলি কোর্স বা অন্যান্য কোর্সে আপনি সবসময় শুরু থেকে শুরু করেন, কিন্তু এখানে লাভ ক্ষতি কেন? আপনি যে কোনো পরীক্ষায় 11 থেকে 20 গ্রেডে বসলেই আমাদের প্রথম প্রশ্নটাই থাকে লাভ ক্ষতি। ভাই করের পরীক্ষা হয়েছে না গত পরশুদিন, সিলেটের না কোন জায়গায়, সেখানেও দেখেন লাভ ক্ষতি থেকে প্রশ্ন আছে। এই জন্য আমাদের মূল টপিকটা আমরা লাভ ক্ষতিকে সামনে রেখে আমরা আগাবো। তাহলে আমরা শুরু করে দিই প্রিয় ভাই বোনেরা। আমরা সুন্দর করে ক্লাসটা উপভোগ করব এবং খাতায় লিখতে হবে, ঠিক আছে? খাতায় লিখবেন, যে তোমাদের লেখার প্যাটার্নগুলো আপনাদেরকে শিখে নিতে হবে। তো প্রথমে আমরা আসবো 1 নম্বর আমাদের যে ম্যাথ আছে ভাইয়া। তার আগে আমি একটু বেসিক অংশটা আপনাদেরকে একটু বুঝাবো, মানে বেসিক জিনিসটা একটু দিব। বেসিক জিনিসটা হচ্ছে যে লাভ বা ক্ষতি এটা কি জিনিস, এটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে। খেয়াল করে দেখেন ভাই, ধরেন আমি একটা এই যে মার্কার, এটা আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে এটা আমি আপনাকে বললাম এটা 30 টাকা দাম। তাহলে আমি 20 টাকায় কিনলাম, 30 টাকায় বিক্রি করতেছি। তার মানে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। মনে রাখবেন, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। আমি 20 টাকায় কিনলাম, 30 টাকায় বেচতেছি, মানে কি আমার 10 টাকা লাভ। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা আমরা লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আপনি লাভ পাবেন। আর ক্ষতিটা কি ভাই? ক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যদি এরকম হয়, তাহলে সেটা কি হবে বলেন তো? সেটা হচ্ছে আমাদের ক্ষতি হবে। খুব মনোযোগের সাথে ক্লাসটা করবেন, ঠিক আছে? এবং খাতায় লিখতে হবে। আমি প্রশ্ন যখন দিব, একদম একটা নোট খাতা থাকবে ম্যাথের আলাদা, যেখানে আপনার 250টা ম্যাথ থাকবে, 1 থেকে 250টা ম্যাথ থাকবে। ভাই ঘুরাই ফিরাই প্রশ্ন আসবেই, এটা আপনি নিশ্চিত থাকেন। তাহলে সেক্ষেত্রে এইবার আসেন আমাদের এখানে লাভ বলতে, তাহলে আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমরা কি করব? মনে রাখার চেষ্টা করব। ওকে, এইবার চলেন ভাইয়া আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, 1 নম্বর প্রশ্নটা আগে লেখা হলে আমাকে লিখে দিবেন যে কিউডি। কিউডি মানে হচ্ছে ভাইয়া প্রশ্ন লেখা ডান। আমি সরে যাচ্ছি, সবাই প্রশ্নটা লেখা হলে একটু লিখবেন যে ভাইয়া কিউডি মানে কোশ্চেনটা ডান। কোশ্চেনটা ডান হলে শোনেন, প্রত্যেকটা ম্যাথ লিখিত আকার শিখতে হবে। এটা শর্টকাটে মাত্র 2 সেকেন্ড লাগে করতে, এটা 2 সেকেন্ড লাগে সময়, কিন্তু আমরা রিটেনে শিখবো। আচ্ছা, প্রশ্নটা লেখা হলে আমাকে বলবেন যে কিউডি। কোশ্চেনটা কি বলা হয়েছে? একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। কোশ্চেনে বলছে ক্ষতির শতকরা হার কত। সকলে প্রশ্নটা লেখা হলে আমাকে একটু লিখে দিবেন কিউডি। কিউডি মানে হচ্ছে প্রশ্ন ডান। সাইডে দেখা যাচ্ছে না, তাই না? তাহলে একটু পিছাই দিব, একটু পিছাই দিলে দেখতে পারবেন। এই যে এইবার দেখেন, আর কিছু না, এই যে একটু পিছাই দিলে দেখতে পারবেন একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। কোশ্চেনে বলছে ক্ষতির শতকরা হার কত। ভাইয়া এখন আসেন কি কাজ, আপনার একটা জিনিস খেয়াল করেন, এখানে শতকরা বের করতে বলছে, মানে শতকরা মানে 100তে বের করতে হবে। এখন 100তে যে আপনি বের করবেন, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি কত টাকা হবে, এটা আপনাকে বের করতে দিয়েছে। এখন এই প্রশ্নটাতে বলছে বিক্রয় মূল্য হচ্ছে 380 টাকা, 20 টাকা হচ্ছে ক্ষতি হয়। আপনারা একটু বলেন তো এখানে ক্রয় মূল্য কত? আচ্ছা, লেখার প্যাটার্নটা একটু দেখায় যে ভাই আপনি এই প্রশ্নটা লিখবেন কিভাবে। আপনি লিখবেন, দেওয়া আছে, আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে সুন্দর করে লিখবেন। ভাই 5টা মার্ক আপনাকে এমনি এমনি দিবে না, কিন্তু দেওয়া আছে। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য, দ্রব্যটির বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত দেওয়া আছে ভাই? বিক্রয় মূল্য আছে 380 টাকা। 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এরপরে আপনার ক্ষতি কত টাকা দেওয়া আছে? ক্ষতি দেওয়া আছে হচ্ছে 20 টাকা।
ক্ষতি দেওয়া আছে হচ্ছে 20 টাকা, অতএব ক্রয় মূল্য কত হবে? কেউ একটু বলেন তো ভাইয়া, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে শুধু এইটুকু বলেন, খাতায় লিখবেন, এইভাবে সুন্দর করে লিখতে হবে, কোনো কিছু বাদ দেওয়ার অপশন নাই। শুধু আমাকে বলেন যে ভাই এখানে ক্রয় মূল্য কত টাকা। ক্রয় মূল্য অলরেডি আমি দেখতে পাচ্ছি ইউসুফ ভাই লিখেছেন 400 টাকা, অনুরাধা সাহা বোন লিখেছেন 400 টাকা। আচ্ছা, আর কেউ? তাহলে আমরা 400 টাকা। ভাই সিম্পল জিনিসটা চিন্তা করেন, আপনি 20 টাকা ক্ষতিতে বিক্রি করেছেন, দাম আপনি তাহলে 380 টাকায় বিক্রি করলেন, 20 টাকা আপনার ক্ষতি হয়েছে, তাহলে কি 20 টাকা যোগ হয়ে যাবে না? তার মানে ক্রয় মূল্য এক কথায় আপনি লিখতে পারবেন বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি আপনি লিখতে পারবেন। তাহলে আপনার বিক্রয় মূল্য কত ছিল? 380 টাকা, এর সাথে 20 টাকা যোগ করবেন, মানে হচ্ছে 400 টাকা আপনার ক্রয় মূল্য। আর আপনি সিম্পলি চিন্তা করেন না ভাই, যে আমি 380 টাকা আমার যদি বিক্রয় মূল্য হয়, সেখানে 20 টাকা আমি ক্ষতি করেছি, তাহলে 20 টাকা ক্ষতি করেছি মানে কি আমি কিনেছি কয় টাকা? 20 টাকা যোগ করলে আমার ক্রয় মূল্যটা পাবো 400 টাকায়, কিনে 380 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা ক্ষতি হয়। এই জন্য আমাদের ক্রয় মূল্য কত ভাইয়া? 400 টাকা। এইবার একদম তো সহজ হয়ে গেল ভাই, এই যে ক্ষতিটা হয়েছে আপনার, এইবার আপনি লিখতে পারবেন কি? এই যে 400 টাকা, তার মানে এবার আমরা লিখতে পারবো যে 400 টাকায় ক্ষতি হয়, 400 টাকায় ক্ষতি হচ্ছে আমাদের কত টাকা? 20 টাকা। 400 টাকা ক্ষতি হয়ে আমাদের 20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হচ্ছে 20 ভাগ 400 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি 20 গুণিত 100, নিচে হচ্ছে 400, 104, 4 পাঁচা 20, তার মানে 5 টাকা, যেখান থেকে আমরা 5% লিখতে পারবো 5 টাকা, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 টাকা। ভাই লেখার প্যাটার্ন সহ আপনারা পরিপূর্ণভাবে যদি ম্যাথটি বুঝে থাকেন, একটু লিখবেন যে ভাই একদম ক্লিয়ার কিনা, একটু লিখবেন আমাকে যে ভাই একদম ক্লিয়ার কিনা। 1 নম্বর ম্যাথ এইটা। কথা বুঝতে পারছেন? সবাই কি সুন্দর করে বুঝছেন বিষয়টা? লেখার প্যাটার্নটা দেখে নেন ভাই, এইভাবে যদি খাতায় লিখে আসতে পারেন, অনায়াসে স্যারেরা আপনাকে 5 মার্কস দিয়ে দিবে, যে নাও তুমি 5 মার্কস নাও, তুমি 5 মার্কস নিয়ে এবার তুমি কাজ করো, সামনে যাও। সবাই কি বুঝছি? পার্বতী কর ভৌমিক লিখেছেন, ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, মেঘলা মনে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ASM আবু ইউসুফ ভাই একদম ক্লিয়ার, ফারজানা আক্তার আপু 1 নম্বর ডান, ভেরি গুড, খুবই সুন্দর। এটাই ভালো লাগে যে না আপনারা সবাই বুঝতেছেন। আমার ভাইরা একটু ফাঁকিবাজ, ভাইদের কমেন্ট একটু বেশি করে পড়ার চেষ্টা করব, কারণ এরা চরম লেভেলের ফাঁকিবাজ, পড়াচ্ছে তো দীর্ঘদিন, পড়াশোনা করে না, ফাঁকিবাজ। যাই হোক, আপুরা খুব অ্যাক্টিভ, আরো অ্যাক্টিভ হন সবাই, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, পরের কোশ্চেনে আসি তো ভাইয়া। এই টাইপের কোশ্চেন আমরা পরীক্ষাতে সব সময় পাই। কোশ্চেনটা আগে লিখে নিয়ে কিউডি লিখবেন ভাই, আপনার কাছে কিছু চাইনি আমি। কোশ্চেন লিখতে হবে, পরে উত্তর থাকবে, কোশ্চেন লিখতে হবে, পরে উত্তর থাকবে, পরে উত্তর হবে। সবাই একটু আমাকে কাইন্ডলি একটু কোশ্চেনটা লেখা হলে কিউডি লিখবেন, পর পর 2 নাম্বার দিয়ে এবার কোশ্চেন লেখেন। আমি আবারও বলছি 250টা ম্যাথ করাবো ভাই, 250টা ম্যাথ করাবো, এনাফ যে কোনো চাকরি পরীক্ষা রিটেনের জন্য। আচ্ছা ধন্যবাদ, আচ্ছা ধন্যবাদ, ভেরি গুড। একটু বলেন কোশ্চেনটা লেখা হয়েছে কিনা। কোশ্চেনে বলছে 4500 টাকায় একটি গরু বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, গরুটির ক্রয় মূল্য কত? ভাইয়া ঐকিকের কথা আমাদের একটু মাথায় নিতে হবে। ঐকিকের কি কথা মাথায় নিতে হবে? আর দেওয়া আছে, আমি আর লিখবো না, কিন্তু এবার আপনারা লিখবেন যে দেওয়া আছে। কি দেওয়া আছে? যে বিক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা, সেখানে 10% ক্ষতি হয়েছে, এটা আপনি দেওয়া আছেটা লিখবেন, আমি আর দেওয়া আছে লিখবো না, এটা আপনি কোশ্চেন অনুযায়ী লিখবেন। এখন আসেন, কোন গণিতের মধ্যে যেটা বের করতে দিবে সেই মানটা সবসময় শেষে দিতে হবে। তাহলে আমাদের এখানে কি বের করতে দিয়েছে ভাই? ক্রয় মূল্য বের করতে দিয়েছে। তাহলে ম্যাথের মধ্যে হয় আমার বিক্রয় মূল্য আছে, আর একটা ক্রয় মূল্য আছে, একটা বিক্রয় মূল্য আছে, একটা ক্রয় মূল্য আছে। তাহলে সেক্ষেত্রে যেটা বের করতে দেয় সেই মানটা শেষে। অনেকেই শুধু লেখার প্যাটার্ন বুঝি না। তাহলে বিক্রয় মূল্য আমরা আগে দিব, ক্রয় মূল্য আমরা শেষে দিব। কেন? কারণ আমাদের ক্রয় মূল্যের মান চেয়েছে। তাহলে চলেন তো ম্যাথটা আমাদের কিভাবে হবে আমরা একটু দেখি। ডান সাইডে দেখা যাচ্ছে তো ভাই? ডান সাইড কই? তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো ভাই, আমি তো ফোন থেকে দেখতেছি। আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন না? একটু বলেন তো কেউ দেখতে পাচ্ছেন কিনা ভাই? আমার এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। কারোর কি সমস্যা হচ্ছে? কেউই কি দেখতে পাচ্ছেন না? ভিডিও চলছে না সুদেব রাজ ভাই, আপনার সমস্যা ভাই, এটা তো আর আমার এখানে সমস্যা না, তাহলে তো কেউই দেখতে পারতো না। আমার এখানে সমস্যা হলে কেউই লাইভটা দেখতে পারবে না ভাই, কেউই দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? ভিডিও না চললে সবাই কমেন্ট করতেছে কেমনে বলেন? আচ্ছা এবার আসেন, তাহলে আমরা এই ম্যাথগুলা কিভাবে করব ভাই? 10% ক্ষতি হয়েছে, তার মানে আমরা লিখতে পারবো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। ভাই ক্ষতি মানে বিয়োগ করতে হয়, পার্সেন্ট মানে 100তে, তাইলে আমরা লিখতে পারবো যে 100 - 10 টাকা,
যেখান থেকে আমাদের মান আসবে হচ্ছে কত টাকা, 90 টাকা। ভালো কথা। এইবার আসেন ভাই, তাহলে আপনাকে বের করতে দিয়েছে কি, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা কোথায় যাবে, শেষে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা বলেন তো, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তার মানে 100 ভাগ 90 টাকা। আর অতএব আমাদের বিক্রয় মূল্য কততে বের করতে হবে ভাই, 4500 টাকা। তাহলে বিক্রয় মূল্য 4500 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 4500, নিচে হচ্ছে 90, শূন্য শূন্য কেটে দেন, 9 5 নং 45 মানে 50, 50 গুণ 100 মানে হচ্ছে 5000 টাকা। একদম সিম্পল লেভেলের ম্যাথ ভাই, একদম সিম্পল লেভেলের ম্যাথ। 500 দেখা যাচ্ছে ভাই, 4500, এটা 4500। আচ্ছা হালকা আর একটু সরাই দিলাম, নেন। এখন কি দেখতে পাচ্ছেন, চারটা দেখতে পাচ্ছি না ভাই, 4500 এটা দেখেন। এখন কি দেখতে পাচ্ছেন, এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে কিনা একটু বলবেন যে এখন ক্লিয়ার কিনা। সবাইকে আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, একটু জানাবেন যে ভাইয়া এখন ম্যাথটা আমরা বুঝতে পেরেছি কিনা। একটু দ্রুত কমেন্টসে জানাবো যে ভাইয়া ম্যাথটা এখন আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। ভাই আমার প্রাইমারি ভাইবাতে জিজ্ঞেস করেছিল একটি পণ্য 100 টাকায় ক্রয় করে 80 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে। আমি বলেছিলাম 20% ক্ষতি হবে। এতে কি আমি ভুল বলছি? আচ্ছা ওটা পরে দেখতেছি, এটা আগে খেয়াল করেন। এবার ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, দেখা যাচ্ছে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, সামনের ম্যাথটা এবার আপনারা একটু করেন তো দেখি। আপনারা করবেন এই ম্যাথটা, কি করবেন ভাই, সেম কথা দেওয়া আছে, তার আমি লিখবো না। 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। এবার লাভ হচ্ছে, তাহলে আমরা কি লিখবো যে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা ভাই, লাভ বলছে মানে আমরা যোগ করব। তাই মানে আমরা লিখতে পারবো 100 যোগ 10 টাকা, যেখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 110 টাকা। ভালো কথা। এইবার আপনাদেরকে যা বের করতে দিয়েছে সেই মানটা আমরা শেষে দিব। তাহলে আমরা লিখতে পারবো কি যে বিক্রয় মূল্য 100 টাকা হলে, সরি আমাদের ক্রয় মূল্য বের করতে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত, 100 ভাগ 110 টাকা। অতএব বিক্রয় মূল্য আমাদের কত টাকা ভাই, 11 টাকা। তাহলে বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 11 ভাগ হচ্ছে 110 টাকা। তাহলে শূন্য শূন্য কেটে দেন, 11 11 কেটে গেল, তার মানে কত টাকা ভাইয়া, 10 টাকা। তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। আমার প্রিয় ভাই বোনেরা দেখেন তো আমরা সবাই বুঝতে পারলাম কিনা ভাইয়া। ম্যাথটা কি আমরা লেখার প্যাটার্ন গুলো ধরতে পারতেছি? লেখার প্যাটার্নটা বোঝা কিন্তু জরুরি। এটা প্রিলি কোর্স না যে আমি একদম ধত্তক্কা মারপে শর্টকাটে লিখে দিলাম হয়ে গেল, না, এটা একদম সরাসরি লিখে লিখে করবেন। আবার সূত্র দিয়েও ম্যাথ করা যায়, যেটা আমরা সরল মুনাফা যৌগিক মুনাফাতে করব, সমস্যা নেই। জয় দাস ভাই লিখেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রোজিনা সুলতান আরশিবন লিখেছেন 10, ধন্যবাদ। ইতি আপু লিখেছেন 10 টাকা, ধন্যবাদ। আচ্ছা অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। এরপরে চলেন প্রিয় ভাই বোন আমরা সামনের দিকে যাব। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি ভাই, এর পরের যে ম্যাথটা আছে, এরপরেও সমস্যা থাকলে লাইভ তো রেকর্ড আছে, দেখবেন, বারবার দেখবেন, ভালো লাগবে। পরের কোশ্চেনটা আমাদের কি বলছে দেখেন ভাই, যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। একটা কথা এখানে আপনাদেরকে ফার্স্ট অফ অল একটু বলে রাখবো, সেটা হচ্ছে আমাদের যখন এরকম হার বলবে ভাই, হার শব্দটার মানেই হচ্ছে আপনাকে 100তে বের করা, 100তে বের করা। তাহলে এইটা আপনি দেওয়া আছে কি লিখবেন, দেওয়া আছে মোট পরীক্ষার্থী বা মোট ছাত্র 60 জন লিখবেন, ফেল করছে কতজন, ফেল করেছে 42 জন লিখবেন। আপনাকে বের করতে দিয়েছে পাশের হার। তাহলে আপনি যখন লিখতেছেন যে ভাইয়া দেওয়া আছে, আপনি যখন লিখতেছেন ভাইয়া যে দেওয়া আছে মোট ছাত্র, দেওয়া আছে মোট ছাত্রের সংখ্যা, একটু সুন্দর ভাষায় লিখলেন, মোট ছাত্রের সংখ্যা কত, 60 জন। আচ্ছা এর মধ্যে ফেল করেছে কতজন, এর মধ্যে ফেল করেছে 42 জন। আচ্ছা আপনাকে বের করতে দিয়েছে কি ভাই, পাশ বের করতে দিয়েছে নিশ্চয়ই। এর থেকে ধীরে বললে শেষ হবে না ভাই, এর থেকে ধীরে কেমনে বলবে বলেন, প্রিলি কোর্সে তো তাহলে বুঝতেই পারবেন না।
আচ্ছা, কাটাকাটি নিয়মটা ভালো মতো না পারলে এটা অবশ্যই আপনার ক্লাস 5 এর বইটা ফলো করতে হবে। 5 এর যে বইটা আছে ওখানে অনেক কিছু কাটাকাটি সিস্টেম আছে, ওটা আপনাকে একটু দেখতে হবে ভাই। আর এর থেকে স্লো বললে কি হবে? সবার কি সমস্যা হচ্ছে? যেভাবে পড়াচ্ছি এর থেকে কি আরো স্লো করব? একটু বলেন, একটু বলেন। শোনেন, একটা কথা বলি, সেটা হচ্ছে প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাকে যদি এইভাবে পড়াতে দেন, আমরা 4 মাসে কোর্স শেষ করতে পারবো সুন্দরভাবে, প্রপারলি ভাবে। দুই একটা ম্যাথে যদি সমস্যা হয়, রেকর্ড থাকবে না ক্লাসটা, একটু কষ্ট করে একটু পজ করে রেকর্ড দেখে নেবেন, এটা বুদ্ধিমানের কাজ, তাহলে প্রচুর ম্যাথ করা যাবে। কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনারা যদি বারবার বলেন বুঝিনি, এ করিনি, তা করিনি, বা বোঝার চেষ্টা না করেন, আমি তো ধীরে বলতেছি, তাহলে সেক্ষেত্রে আপনারা পিছায় পড়বেন প্রিয় ভাই বোন, এটা আপনাকে একটু বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? মাইন্ড করেন না, এটা বাস্তবতার কথা বলতেছি। এজন্য আমাকে যদি আমার মতো, মানে আমি এমন ভাবে পড়াই যাতে সবাই ধরতে পারেন। দুই একজনের যদি একটু প্রবলেম থেকে যায়, আপনি লাইভটার একটু রেকর্ড দেখবেন, এরপরেও না পারলে আমাকে ইনবক্সে নক করবেন বোন, নক করে বলবেন যে ভাই এই জায়গাতে বুঝতে পারেন, আমি প্রয়োজনে অডিও রেকর্ডের মাধ্যমে আপনাকে বুঝাই দিব। তাহলে চলেন এরপরে আমরা সামনের দিকে চলে যাব ভাই। এরপরে আমাদের কি বলছে ভাই? আপনাকে কি বের করতে দিয়েছে? পাস দেওয়া আছে, মোট ছাত্র ফেল দেওয়া আছে, তাহলে পাস কতজন করলো? পাস। তাহলে পাস করেছে হচ্ছে আপনার 60 এর মধ্যে 42 জন হচ্ছে আপনার পাস করছে। তার মানে পাস করলো কত ভাইয়া? বিয়োগ করলে আমরা পাচ্ছি 18 জন পাস করছে। এই 18 জন যে পাস করছে, মোট ছাত্রের মধ্যে নাই পাসটা করছে, তাইলে আমরা লিখবো যে 60 জনে পাস করে, 60 জনে পাস করে, 60 জনে পাস করে সমান সমান 18 জন। অতএব একজনে পাস করে 18 ভাগ 60 জন। অতএব আমাদের কত? 100 তে বের করতে হবে। তাহলে 100 জনে পাস করে 18 গুণিত 100 ভাগ 60, শূন্য শূন্য কেটে দেন, 6 3 6 18, 3 10 কে 30, 30%। প্রিয় ভাই বোন, একটা কথা একটুখানি বলি, কথাটি হলো উত্তর যখন লিখবেন তখন অবশ্যই এই ম্যাথগুলো আপনাকে পার্সেন্টেজ ব্যবহার করতে হবে। প্রশ্ন হচ্ছে ভাই কেন পার্সেন্টেজ দিতে হবে? কারণ আপনাকে কিন্তু হার বের করতে দিয়েছে, এই হার মানেই কিন্তু পার্সেন্টেজ। কিছু কিছু টিচার থাকে, আপনারা জানেন না যে কিছু কিছু শিক্ষক থাকেন, তারা সব সময় খুদ ধরেন, এই সমস্ত বিষয়গুলোতেও তারা খুদ ধরে, যার জন্য আমরা নিখুঁতভাবে করার জন্য আমরা যখন উত্তরটা লিখবো পার্সেন্টেজটা দিয়ে দিব। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। ক্লিয়ার ভাই বোনেরা? সবাই কি বুঝছেন? এই ফাতেহাতুল জান্নাত না কে জানো, কোন আপু জানো একটু কোশ্চেন করছিলেন, এখন কি বুঝছেন বোন আমার? একটু জানাবেন যে ভাই এখন ক্লিয়ার কিনা, একটু ভাইয়াকে জানাই দিতে হবে যে ভাই এখন ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। আচ্ছা, আমার লাইভ চলে না কেন? সুদেব ভাই আপনার মেবি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই। সবাই তো এখানে কমেন্ট করতেছে, একটু দেখেন প্লিজ, একটু দেখেন। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে আসবো ভাই। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। আগে কোশ্চেনটা লিখে একটু কিউডি লিখবেন, ধীরে ধীরে কিন্তু আমরা জটিল ম্যাথে ঢুকবো। চিন্তার কিছু নাই যে ভাই কোনো ম্যাথ কি বাদ যাবে, না রে ভাই, যাবে না। এক বাক্স আঙুর 2750 টাকায় বিক্রি করলে 450 টাকা ক্ষতি হয়। ওই আঙুর যদি 3600 টাকায় বিক্রি করা হয়, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? আগে কোশ্চেনটা লিখে কিউডি লিখে দেন। আপনি একটু এ থেকে বের হয়ে যান প্রিয় ভাই সুদেব ভাই, একটু বের হয়ে যান, আপনি একটু লাইভ থেকে বের হয়ে যান, লাইভ থেকে বের হয়ে যেয়ে করে ফেলেন, তাইলে হবে। আচ্ছা, প্রশ্নটা লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া প্রশ্নটা ক্লিয়ার লেখা হয়েছে, কিউডি লিখবেন, তাহলে আমি ম্যাথে চলে যেতে পারবো। খুব সুন্দর ম্যাথ, কিন্তু এটা খুব সুন্দর ম্যাথ। দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন, বসে থাকলে চলবে না, কিন্তু বসে থাকলে চলবে না, দ্রুত করে ফেলতে হবে। আচ্ছা কিউডি, এইবার আসেন তো ভাই, আগে প্রশ্নটা একটু আমরা বুঝি। আমাদের বলছে কি এক বাক্স আঙুরের 2750 টাকা বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য 2750 লিখবেন, দেওয়া আছে বিক্রয় মূল্য 2750 টাকা। ক্ষতি কত টাকা হয়েছে? 450 টাকা হয়েছে। তাহলে এখান থেকে আপনি ক্রয় মূল্যটাকে বের করে ফেলেন, দেওয়া আছে তো লেখা শেষ, এবার লিখবেন অতএব ক্রয় মূল্য। আচ্ছা বলেন তো প্রিয় ভাই বোন, এখানে ক্রয় মূল্যটা কত হবে? কি বুঝলেন একটু দেখি, বলেন এখানে ক্রয় মূল্যটা কত হবে? সবাই একটু কমেন্টসে জানাবেন যে ভাই এখানে ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। ক্রয় মূল্যটা কত টাকা একটু বলবেন যে ভাই ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। একটু বলেন ক্রয় মূল্য কত টাকা, একটু বলেন তো ক্রয় মূল্য এখানে কত টাকা। না বের করতে পারলে খুব কষ্ট পাবো, কারণ প্রথম ম্যাথেই আপনাদেরকে করানো হয়েছিল। বলেন ক্রয় মূল্য বের করার সিস্টেম কি ভাই? ক্ষতি থাকলে কি করবেন? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তাই না? তাহলে ক্রয় মূল্য সমান সমান লিখতে পারবো কি বিক্রয় মূল্য মাইনাস ক্ষতি প্লাস ক্ষতি।
বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তার মানে আমাদের কত হচ্ছে, বিক্রয় মূল্য ছিল হচ্ছে 2750 টাকা প্লাস ক্ষতি হচ্ছে 450 টাকা। তার মানে 0 5 5 10 0 হাতে 1, 5 আর 7 12 2 হাতে 1 3, 3200 টাকা। ভাইয়া এই 3200 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। মাশাআল্লাহ, যে সবাই পেরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অনেক বেশি ধন্যবাদ। এবার আমাদেরকে কি বলছে, ওই আঙ্গুর মানে কোন আঙ্গুর, এই যে যেটা আমি 3200 টাকায় কিনেছি, ওই আঙ্গুর মানে 3200 টাকা সেই আঙ্গুরটি এখন আপনি 3600 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে বলেন তো? 3200 টাকার আঙ্গুর আপনি 3600 টাকায় বিক্রি করতেছেন, লাভ হবে না ক্ষতি হবে? বলেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে বলেন? ফাতেহাতুল জান্নাত বোন লিখেছেন 3200, মাশাআল্লাহ বোন, মাশাআল্লাহ, ভেরি গুড। উর্মিশা লিখেছেন 3200, অসংখ্য ধন্যবাদ। একটু বলেন তো ভাইয়া, এটা লাভ হবে না ক্ষতি হবে? বলেন দ্রুত বলেন, দ্রুত বলে ফেলতে হবে ভাইয়া। কি হবে এটা? লাভ হবে, তাই না? কেন লাভ হবে ভাইয়া? দেখেন 3200 টাকায় এখন আমার বিক্রয় মূল্য হলো, তাহলে এখান থেকে ক্রয় মূল্য হলো, এই ক্রয় মূল্য দিয়ে আপনি আবার বিক্রি করতেছেন 3600 টাকায়, তাই লিখবেন আবার লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 3600 মাইনাস 3200 টাকা, তার মানে কত টাকা? তার মানে হচ্ছে 400 টাকা। এই 400 টাকা হচ্ছে আমার লাভ হয়েছে। উত্তরটা অবশ্যই লিখবেন উত্তর লাভ হয়েছে বা উক্ত ম্যাথে লাভ হয়েছে বা আঙুরে লাভ হয়েছে 400 টাকা। এইভাবে আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। লেখার প্যাটার্নটা কিভাবে? এভাবেই শুরু হবে। হ্যাঁ, ওই যে দেওয়া আছে দিয়ে শুরু করবেন ভাই, এই ম্যাথ তো দেওয়া আছে দিয়ে শুরু করবেন। সব ম্যাথই চেষ্টা করবেন দেওয়া আছে দিয়ে শুরু করার। প্রত্যেকটা ম্যাথ শুরু করবেন দেওয়া আছে দিয়ে লেখার। দেওয়া আছে সব বইতে কিন্তু দেওয়া আছে দিয়ে থাকে না, কিন্তু আপনি দেওয়া আছে দিয়ে শুরু করবেন। কথা বুঝতে পারছেন প্রিয় ভাই আমার? লেখার প্যাটার্ন কি বুঝছেন মুরাদ ভাই? ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা? এইভাবেই লেখার প্যাটার্ন আসবে ভাই, কারণ এটা কোনো ম্যাথ ওইভাবে না ভাই, এটা জাস্ট একটু ট্রিকি ম্যাথ দেওয়া। একটু বলেন দ্রুত বলেন প্রিয় ভাই বোন, আমরা কি ক্লিয়ার? সবাই একটু জানাই দিতে হবে ভাইয়া যে ভাইয়া ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভেরি গুড, খুবই সুন্দর। এরপরে চলেন প্রিয় ভাই বোন, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এবার কি বলছে আমাদের দেখেন তো। এবার একটা বড় ম্যাথ দিয়েছে আর আমার ভাই বোনেরা ভয় পাবে, তাই না? আমার ভাই বোনেরা এবার প্রচুর ভয় পাবে যে ভাইয়া এতক্ষণ তো ঠিক ছিল, ঘোড়ার ডিম আবার কি ঘোড়ার ডিমের এত জটিল ম্যাথ কেন? কিউডি লেখেন। বিশ্বাস করেন ভাই, বেসিক বোঝেন মানে আপনি সব পারেন। বেসিক বোঝেন মানে আপনি পৃথিবীর সব পারেন, এটা মাথায় রাখবেন। বেসিক জিনিসটা সবসময় কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। ম্যাথটা লেখা আগে কিউডি লেখেন। আমি সরে গেছি। কারোর যদি কোশ্চেনটা লেখার দরকার হয় আগে প্রশ্নটা একটু লিখে ফেলেন। সবাই প্রশ্নটা আগে লিখে ফেলবেন। সবাই প্রশ্নটা আগে একটু লিখে ফেলবেন, দ্রুত লিখবেন। দ্রুত লিখতে হবে ভাইয়া, দ্রুত লিখতে হবে। বড় প্রশ্ন দেখলেই ভয় পায় না, ভয় পাবেন না। আরে আমি আসি না রে ভাই, আমি আসি না, কোনো চিন্তা নাই। দেখেন কত সহজে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিব, কত সহজ লাগবে জিনিসটা। আগে লেখেন, প্রশ্নটা একটু লেখেন, আমি বুঝাই দিচ্ছি। লালফুল লিখেছেন কিউডি, ধন্যবাদ। সবাই লেখেন। প্রিয়াঙ্কা রয় লিখেছেন ক্লিয়ার। SM আবু ইউসুফ ভাই লিখেছেন একদম ক্লিয়ার। আচ্ছা, একটু কোশ্চেনটা লিখে ফেলবো দ্রুত, ক্লাসের মধ্যে লিখে ফেলেন। আমি একটু সময় দিচ্ছি কোশ্চেনটা লেখার, না হলে তো আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এইবার আসেন ভাই, এই যে ম্যাথটা আমাদের দেওয়া আছে ভাই, লেখার প্যাটার্ন প্রথমে কি বলছে দেখেন তো। একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসেবে সে ক্রয় করে। তাহলে কেজি প্রতি চায়ের ক্রয় মূল্য কত টাকা লিখবেন? দেওয়া আছে, এই যে দেওয়া আছে কেজি প্রতি চায়ের ক্রয় মূল্য। কেজি প্রতি চায়ের ক্রয় মূল্য হচ্ছে আমাদের 80 টাকা। আচ্ছা, পরক্ষণে আবার বলছে যে সবচেয়ে চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে যদি বিক্রয় করা হয়, তাহলে এবার আমরা লিখবো কি যে কেজি প্রতি চায়ের বিক্রয় মূল্য কত টাকা ভাইয়া? বলছে যে 75 টাকা। বলেন তো এখানে ক্ষতি হবে না লাভ হবে? 1 কেজিতে আপনার লাভ হবে না ক্ষতি হবে? সেটা এইটুকু বলেন শুধু, আপনার লাভ হবে না ক্ষতি হবে? মানে 1 কেজি চা পাতা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে না ভাই। আপনি 80 টাকায় কিনলেন, 75 টাকায় বিক্রি করতেছেন, মানে কি আপনার ক্ষতি হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব 1 কেজি
চা বিক্রি করায় ক্ষতি, 1 কেজি চা বিক্রি করায় ক্ষতি, বিক্রি করায় ক্ষতি, বিক্রি করায় ক্ষতি কত টাকা ভাই? 80 মাইনাস 75 টাকা। তার মানে যেখান থেকে আমরা পাবো কত টাকা ভাইয়া? 5 টাকা। আমরা কি বুঝতে পারছি? এই পর্যন্ত সবাই বুঝছেন না? হ্যাঁ, ক্ষতি সবাই লিখতেছেন, লস হবে, ভেরি গুড ভাই। এই যে 5 টাকা যে ক্ষতিটা হলো, এটা কত কেজিতে ক্ষতি হয়েছে? কোশ্চেনে কি বের করতে দিয়েছে? যে কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন। ঐকিকের নিয়ম অনুযায়ী যা বের করতে দিবে সেই মানটা সবসময় শেষে দিব আমরা। যা বের করতে দিবে সেটা কোথায়? শেষে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কেজি বের করতে দিয়েছে মানে কেজিটা শেষে যাবে। তার মানে 5 টাকা ক্ষতি হয়, 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে। 5 টাকা ক্ষতি হয় সমান সমান 1 কেজিতে। অতএব 1 টাকা ক্ষতি হয় 1/5 কেজিতে। অতএব আপনার বের করতে দিয়েছে কি? 500 টাকা। তাহলে 500 টাকা ক্ষতি হয় 1 গুণিত 500 ভাগ হচ্ছে 5 কেজি। তার মানে 5 দিয়ে ভাগ করলে 100 কেজি। তার মানে 100 কেজি হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন আমার লক্ষ্মী ভাই বোনেরা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু ভাইয়াকে কমেন্টসে জানাবেন এই ক্লাস কি ভালো লাগছে একটু বলেন তো। গত ক্লাসগুলো তো আপনারা মোটামুটি ভাবে বাংলা করেছেন, তাই না? বাংলা ক্লাস করেছেন, একটা ইংরেজি ক্লাস করেছেন। ম্যাথ কি ভালো লাগতেছে একটু বলবেন যে সবাই বুঝতেছেন কিনা। হ্যাঁ, খুব সিম্পল ভাবে আমরা প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে শিখবো, ঠিক আছে? আচ্ছা, কোর্সে ভর্তি হয়ে কি পাচ্ছেন? তো কোর্সে যা চাইছিলেন সেই বিষয়গুলো পাচ্ছেন কিনা একটু কিন্তু জানাবেন। হ্যাঁ, একটু আস্তে আস্তে আপনাদের অ্যাডাপ্টেশন করাইনি, তারপরে আমি অনেক পড়া দিব আপনাদের। আপনারা একদম চিন্তা করবেন না, এইটুকু অন্তত বিশ্বাস রাখেন ভাই, যেই বিশ্বাস নিয়ে এই 1020 টাকা মানে ক্ষতি করেছেন, মানে করেছেন, ভর্তি হয়েছেন, এটা আপনাদের যাবে না। লিখিত পরীক্ষা কাটাকাটি করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই কাটবেন ভাই, কোনো সমস্যা নেই, এটা কাটাকাটি করলে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আশা করছি আমরা সবাই খুশি, তাই না? আচ্ছা, আপনারা খুশি হলেও আমি খুশি। আচ্ছা, তাহলে ঠিক আছে, এরপরে চলেন ভাইয়া সামনের দিকে যাব। পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে দেখেন। পরবর্তী কোশ্চেনটা লেখেন সবাই। এই প্রশ্নটা দেখলে আমার ভয় লাগে। আমি জানি আমার ভাই বোনের কোন কোন ম্যাথে ভয় লাগে, মানে পড়াচ্ছি তো দীর্ঘদিন, সেটা দেখেই মুখস্থ। ভাই আমরা কিন্তু জটিল জটিল ম্যাথে চলে এসেছি, সহজ ম্যাথে কিন্তু আমরা এখন আর নাই। এখন আমরা একটু জটিলের দিকে ঢুকবো। কোশ্চেনটা লেখা হলে কিউডি লেখেন সবাই। কোশ্চেনটা লেখা হলে কিউডি লেখেন। আমি সরে গেছি, কারোর স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হলে স্ক্রিনশট দিবেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু বলেন কোশ্চেনটা লেখা হলে আমাকে জানাবেন যে ভাইয়া কোশ্চেনটা লেখা ডান হয়েছে। দেখেন এই ম্যাথটা দেখলেও আমি জানি ভয় লাগে, কিন্তু বিশ্বাস করেন ভাই, যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে মানে সব সহজ। কনসেপ্ট ক্লিয়ার তো সব সহজ, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আয়েশা আফরোজ সাথী বোন লিখেছেন কিউডি, ধন্যবাদ বোন। অনেক স্টুডেন্টকে ভর্তি করিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনারা একটু সবাই রেফার করেন, সবাই যেন অ্যাড হয়ে যায়, ভালো কিছুই তো পাচ্ছেন, তাই না? আচ্ছা, এইবার আসেন ভাইয়া, আমাদের যে ম্যাথটা বলছে, ম্যাথটাই দেখেন, একটা জিনিস খেয়াল করেন। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন, আবার 90 টাকা দরে 6 ডজন কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হয়। আচ্ছা, দুইটাই ক্রয় মূল্য, মানে কেউ কেউ ধরেন ভর্তি হতে গেছে অন্য একটা টিচারের ক্লাসে, সে 1500 টাকা চেয়েছে, সেখানে ভর্তি ধরেন হয়েছে। তারপর আবার চিন্তা করছে মারুফ ভাই তো একটু সহজ, আবার মারুফ ভাইকে 100-200 টাকা কম দিলে আবার মাইন্ড করে না, তো সেক্ষেত্রে আমি 100 টাকা মারুফ ভাইকে কম দিলাম, কম দিয়ে ভর্তি হয়ে যায়। তো সে ওখানেও ভর্তি হলো, আমার এখানেও ভর্তি হয়েছে। এই সেই জিনিসটা এখানে হয়েছে ভাই। আপনি একজনের কাছ থেকে 101 টাকা দরে 5 ডজন কিনেছেন, আবার আরেকজনের কাছ থেকে 90 টাকা দরে 6 ডজন কিনেছেন। তাহলে আমরা সেইভাবে লিখে ফেলবো। তার মানে আমরা লিখতে পারবো যে 1 ডজন ডিমের, প্রথম ক্ষেত্রে ভাই, এটা প্রথম ক্ষেত্রে 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত টাকা? 1 ডজন ডিমের ক্রয় মূল্য, এটা প্রথম ক্ষেত্র, এটা প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে 1 ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে 101 টাকা, 101 টাকা। অতএব কত ডজন ভাই? অতএব 5 ডজন। তাহলে 5 ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে 101 গুণিত 5 টাকা, যেখান থেকে পাবো 5 ওকে 5, 5 শূন্য শূন্য, 5 ওকে 5, 505 টাকা। সেম ভাবে বের করেন। আবার এবার লিখবেন আবার। আচ্ছা, আবার লিখে কি লিখবো? 1 ডজন, আবার 1 ডজন, 1 ডজন ডিমের ক্রয় মূল্য, 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত টাকা? 1 ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে ভাইয়া 90 টাকা, 90 টাকা। অতএব 6 ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে 90 গুণিত 6 টাকা, মানে 6 নং 54, মানে 540 টাকা।
ভাই এবার বিষয়টা একটু খেয়াল করেন তো, সে মোট কত ডজন ডিম কিনছে এবং টোটাল ডজন ডিমের দাম কত একটু বলেন তো দেখি। এটা আপনারা বলবেন, এটা আমি বলবো না। বলেন তো ভাই, এইবার আমরা যেটা বের করতে চাচ্ছি, তাহলে টোটাল ডজন কত এবং সেই ডজনের মোট ক্রয় মূল্যটা কত, এটা একটু বের করে দেন আমাকে দেখি। দ্রুত বের করবেন এবং আমি জানি যে আপনারা সবাই পারবেন, আর না পারার কিছু নাই ভাই, আমার আর না পারার কিছু নাই। সবাই বলেন যে তাহলে এইটা আমাদের কত হতে পারে। সবাই ভাইয়াকে কমেন্টসে জানাবেন, সবাই ভাইয়াকে কমেন্টসে জানাবেন মোট ডজন কত ভাই। অলরেডি দেখতে পাচ্ছি আমার এক বোন লিখেছেন বা ভাই লিখেছেন, দেবব্রত চক্রবর্তী, কিছুক্ষণ আগে ভাই ভর্তি হয়েছে। ভাই কেমন লাগছে ক্লাস একটু জানাবেন। কেবলমাত্র ভর্তি হলেন, মানে বেশিক্ষণ হয় নাই, আজকেই ভর্তি হয়েছেন, মাশাআল্লাহ, লেগে থাকেন। তাহলে সে হ্যাঁ দুইটাই যোগ করে 11 দিয়ে ভাগ করবো, তাহলে একটার দাম পাবো। ভেরি গুড। তার মানে আমরা লিখতে পারবো অতএব 11 ডজন ডিমের ক্রয় মূল্য। 11 ডজন ডিমের ক্রয় মূল্য কত ভাইয়া, যোগ করে ফেলেন। তার মানে 505 যোগ 540, তার মানে এখান থেকে আমি পাবো কত, 5 4 5 5 10, 1045 টাকা। ভাই এটা তো 11 ডজন ডিমের দাম ছিল, তাহলে আপনি 1 ডজন বের করে ফেলেন। অতএব 1 ডজন ডিমের ক্রয় মূল্য 1045 ভাগ কত, 11 দিয়ে এবার এটা কাটাকাটি করতে হবে। 11 দিয়ে এটা 9 বার যায়, 9 11 হচ্ছে আপনার 99, 5 থাকবে 5 5 55, অর্থাৎ 5 11 55, মানে 95 টাকা। ভাই ম্যাথের এই 95 পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? একটু আমাকে শুধু এইটুকু বলবেন যে ভাই আমি 95 পর্যন্ত বুঝতে পারছি। 95 পর্যন্ত যদি ডান হয়ে যান, আমাকে একটু লিখে দিবেন যে ভাই এই পর্যন্ত আমাদের ডান। উত্তর এখনো হয়নি, কিন্তু উত্তর এখনো হয়নি, শুধু বলেন যে এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন কিনা। মানে 1 ডজন ডিমের দাম হচ্ছে আপনার 95 টাকা। 1 ডজন ডিমের দাম হচ্ছে আপনার 95 টাকা। এইবার আপনাকে কোশ্চেনে বলছে ভাই যে যদি আপনি কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি, মানে 1 ডজনে 3 টাকা লাভ হবে। এই বলেন তাহলে কয় টাকা বিক্রি করতে হবে, কয় টাকায় বিক্রি করতে হবে বলেন, কয় টাকায় বিক্রি করতে হবে, কয় টাকায় বিক্রি করতে হবে বলেন, কয় টাকায় বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে কয় টাকায় বলেন, বিক্রি করতে হবে মানে আপনি 3 টাকা লাভ করতে যাচ্ছেন, তাহলে আপনার কয় টাকায় বিক্রি করতে হবে, দ্রুত বলেন। এটা তো লেট করার কিছু নাই ভাই। কত টাকায় আপনি বিক্রি করবেন, মাইনাস না ভাই, মাইনাস তো না, 95 ডান লিখেছেন, আচ্ছা ঠিক আছে। কয় টাকায় বিক্রি করতে হবে, 98 টাকা না ভাই, কারণ 95 টাকা 1 ডজন ডিমের ক্রয় মূল্য, আপনি 3 টাকা লাভ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার কি 3 যোগ করে ফেলতে হবে। তাহলে বিক্রি করতে হবে হচ্ছে 95 যোগ 3 টাকা, তার মানে হচ্ছে 98 টাকা। এই 98 টাকা হচ্ছে আমার গণিতের মূল অ্যান্সার। সবাই কি বুঝতে পারছে? আমার ভাই বোনেরা একটু জানাই দিতে হবে যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা আমরা। ম্যাথটা যদি বুঝে থাকেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে ভাইয়া ম্যাথটা একদম স্পষ্ট ভাবে, মানে চোখের সামনে ভেসে উঠবে। এবার কারা কারা পারবেন এবার আমাকে একটু বলে দেন যে ভাইয়া একদম ক্লিয়ার। সবাই 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 একটু কমেন্টসে জানান ক্লিয়ার কিনা। এই ম্যাথ মাথায় ঢুকতো না, এখন সুন্দরভাবে বুঝতে পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ক্লাস করতে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে, প্রত্যেকটা ক্লাসই ভালো লাগবে ভাই, নিশ্চিন্তায় থাকেন। এবার আসেন পরবর্তী ম্যাথে আমরা যখন যাব ভাইয়া। আচ্ছা এই ম্যাথটা আমি একটু পরে করব, কারণ আছে, একটু পরে বলতেছি। এই ম্যাথে আমি আসবো, এই ম্যাথটা করে এই ম্যাথে যাব। লেখেন সবাই, কোশ্চেনটা লেখেন, কোশ্চেন লিখে কিউডি লেখেন। ভাই বাংলাদেশে 11 থেকে 20 গ্রেডের যদি 500টা চাকরির পরীক্ষা হয়, 500 চাকরির পরীক্ষার মধ্যে মিনিমাম 200 প্লাস চাকরির পরীক্ষাতে এই কোশ্চেন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। শুধু এইটা না ভাই, 44তম বিসিএস রিটেনের কোশ্চেন দেখেন, 44 বিসিএস রিটেন কোশ্চেন, 45 বিসিএস রিটেন কোশ্চেন দেখেন, 45 বিসিএস রিটেন কোশ্চেন দেখেন, 2টা বিসিএস রিটেনের কোশ্চেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, ইত্যাদি 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 ইত্যাদি। লাভ ক্ষতি বলতেই আমরা এই ম্যাথটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রিলিমিনারি হইলে আমি মাত্র 2 সেকেন্ডে করতাম, কিন্তু এটা রিটেন ম্যাথ, যার জন্য আমরা রিটেন আকারে করব। কোশ্চেনটা লিখে কিউডি লেখেন, কোশ্চেনটা লিখে কিউডি লেখেন সবাই, কোশ্চেনটা লিখে কিউডি লিখবেন। আব্দুর রহিম ভাই ক্লিয়ার ক্লিয়ার লিখেছেন, আচ্ছা ঠিক আছে ভাই আমার। আচ্ছা একটু বলেন, মোহাম্মদ আতিকুর রহমান ভাই লিখেছেন ক্লিয়ার, ফারজানা আক্তার বোন লিখেছেন ক্লিয়ার। কোশ্চেনটা লেখা হলে কিউডি লিখবেন। দেখেন এই প্রশ্নেও আমাদের একটু বেসিকটা বুঝতে হবে ভাই। এই ম্যাথেও যদি আমরা বেসিকটা বুঝতে পারি, তাহলে আর কখনোই আমাদের এই ম্যাথগুলাতে কি হবে না বলেন তো, কোনো সমস্যার সৃষ্টি হবে না, কখনোই সমস্যার সৃষ্টি হবে না। ঠিক আছে প্রিয় ভাই বোন, সবাইকে বুঝতে পারছি আমরা, সবাইকে বুঝতে পারছি। আচ্ছা রিসেন্ট টেস্টেও আসছে, ছাগলের জায়গাতে কম্পিউটার ছিল, থাকবে ভাই, সব থাকবে। এটা মানে এতটা গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাথটা আমি খুব সুন্দর করে শেখাবো। কি বলছে দেখেন ভাই, প্রথমে বলছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো,
তাহলে আমরা লিখবো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা ভাই? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 100 মাইনাস 10 টাকা, 100 মাইনাস 10 টাকা মানে হচ্ছে 90 টাকা। এবার কি বলছে? আবার বলছে যে 5% লাভ হতো যদি আপনি বিক্রি করতেন 450 টাকা বেশি দামে, 5% লাভ হতো। তাহলে এবার লিখবেন কি যে 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 টাকা, তার মানে হচ্ছে আমাদের 105 টাকা। প্রিয় ভাই বোন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের ঐকিকে ম্যাথে যেই মানটা বাম সাইডে দেওয়া থাকে ওটা সবসময় দুইটা মান দেওয়া থাকে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে বলছে যে বেশি কথাটি আছে, তাহলে আমরা এই যে দুটো মান বিয়োগ করলে বেশি পাবো, তার মানে মূল্য বেশি অর্থাৎ বেশি মূল্য। তাহলে বেশি মূল্য কত দেখেন, বেশি মূল্য কত হবে? 105 মাইনাস 90 টাকা, তার মানে এখান থেকে আমি পাবো কত টাকা? 15 টাকা। ভাইয়া এখান থেকে আমরা পাবো হচ্ছে 15 টাকা। দেখেন ম্যাথের এইটুকু বুঝছেন কিনা? প্রত্যেকটা এই বেশি কথাটি থাকার যত ম্যাথ পৃথিবীতে আছে সব ম্যাথই আপনাকে এই পর্যন্ত করতে হবে, সব ম্যাথই আপনাকে এই পর্যন্ত করতে হবে। সবাই লেখেন, সবাই লেখেন হইছে কিনা দেখেন, হইছে কিনা সবাই একটু দেখেন যে হইছে কিনা, হইছে কিনা একটু বলবেন যে ভাই হইছে কিনা। তাহলে বিক্রয় মূল্য বেশি কত ভাই? বা এটা আরো একটু সুন্দর করে লিখতে পারেন যে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি কত? বিক্রয় মূল্য বেশি হচ্ছে 15 টাকা। আর যেন ভুল না হয় ভাই, প্রথমে ক্ষতি বললে বিয়োগ করব, লাভ বললে যোগ করব, দুটো বিয়োগ করলে বেশি মূল্যটা পাবো। তাহলে বেশি মূল্য পাইছেন ভাই। এবার কি লিখবেন? বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য লিখবেন 100 টাকা, যেহেতু ক্রয় মূল্য বের করতে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ 15 টাকা, অতএব বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 100 গুণিত 450 ভাগ 15, তার মানে কত টাকা? 3000 টাকা। এই 3000 টাকা হচ্ছে আমার গণিতের অ্যান্সার, 3000 টাকা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। কত সহজ একটা ম্যাথ ভাই, কত সহজ একটা ম্যাথ। সবাইকে বুঝতে পারছেন? তার মানে ম্যাথটা আমরা কি করছি? প্রথমে ক্ষতির কথা বলছিল, যার জন্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করে ফেললাম। তারপরে আমরা 5% লাভে বলছে, 5% লাভে বিক্রয় মূল্য বের করলাম। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? 15 টাকা। এবার বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত আর যে মানটা দেওয়া আছে এটাতে কত আপনাকে বের করতে হবে। সবাইকে বুঝতে পারছি? একটু জানাবেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা একটু জানাবেন যে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার না একদম? অল ক্লিয়ার ভাই। আচ্ছা, একটা কথা বলি, আজকে একটা পুরস্কার ঘোষণা করব। প্রিয় ভাই বোন, আজকে যে ম্যাথগুলা করাচ্ছি তার আগে একটু বলে রাখি, এই ম্যাথটা এবার আপনারা হোমওয়ার্ক করবেন ভাই। সেম জিনিসটা না? সেম জিনিসটা। x% ক্ষতি মানে 100 মাইনাস x, 3x% লাভ মানে 100 কত বলছে? 18x টাকা বেশি, তার মানে 3x% মানে কি? 100 প্লাস 3x। প্রিয় ভাই বোনেরা, ম্যাথ এইটা আপনার কাজ থাকবে এখন। 18x আপনাকে কি বলছে? 18x টাকা যদি বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা হোমওয়ার্ক থাকবে, না পারলে সমস্যা নাই, নেক্সট ক্লাসে করাই দিব, কিন্তু আপনাকে এটা করতে হবে। এটা আপনার নিজের মতো করে চর্চা করে নিয়ে আসতে হবে। যেটা বলতেছিলাম, একটা উপহার থাকবে আপনাদের। উপহারটা হচ্ছে আজকের ক্লাস নোট। আজকের ক্লাস নোট যে সব থেকে সুন্দর করে দিতে পারবেন, সব থেকে সুন্দর করে যে দিতে পারবেন, সব থেকে সুন্দর যার হবে তাকে আমরা কি করব বলেন তো? 200 টাকা তাকে আমরা মিষ্টি খেতে উপহার দিব। মিষ্টি খেতে আমরা তাকে কি করব? উপহার দিব। কথা বুঝতে পারছেন? 200 টাকা হচ্ছে তাকে উপহার দিব। কি ম্যাথ করতে হবে? এই এক থেকে যে ম্যাথগুলো এইগুলা, এবং আপনারা এই কোর্সে ভর্তি হয়ে আপনার কতটুকু উপকার হয়েছে এটার উপরে একটা রিভিউ দিয়ে আপনারা এটা পোস্ট করবেন ভাই। পোস্টটা করবেন কোথায় এটা একটু দেখাই দিই, খেয়াল করেন। পোস্টটা করবেন হলো, সবাই একটু খেয়াল করতে হবে, পোস্টটা করবেন হচ্ছে এই যে এই গ্রুপটাতে দেখেন, এই যে পাঠশালা MN গ্রুপ, এবং খাতার মধ্যে অবশ্যই আমাদের গ্রুপের নামটা থাকতে হবে যেটা, অথবা 11 থেকে 20 এর রিটেন কোর্স আপনার নামটা দিবেন, কারণ যেহেতু অনেক শেয়ার হবে তো সেক্ষেত্রে আমার নামটাও দিবেন, আপনার নামটাও দিবেন, দিয়ে এটা দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব ভাইয়া সামনের কোশ্চেনে, আমরা চলে যাব সামনের কোশ্চেনে আমরা চলে যাব। তাহলে এটা সুন্দর করে দেখি, যার হাতের লেখা দেখবো আমরা সবকিছু পর্যালোচনা করেই কিন্তু আমরা প্রাইসটা দিব 200 টাকা, এবং এটা কালকের মধ্যে আপনারা জমা দিবেন, কালকের মধ্যে। এটা গেল। এবার আসেন ভাই পরের যে কোশ্চেনটা। আচ্ছা, এই ম্যাথটা আমরা এখনই করব না,
এই ম্যাথটা আমরা পরে করব। কেন? কারণ এই ম্যাথটা করতে যে আপনাকে আরো একটু বেসিক জিনিস শিখে এসে এখানে আসতে হবে, যার জন্য এই ম্যাথটা আপনারা স্কিপ করেন, এখানে আমরা এটা সামনে করব। আচ্ছা, এইবার আসেন ভাইয়া, এই যে কোশ্চেনটা আপনাকে বলছে, আচ্ছা এটা পার্থক্যটা আপনার দরকার নাই, যে ম্যাথগুলো দরকার নেই ওটা করার দরকার নাই। আচ্ছা, এইটা করতে হবে আমাদের। এইবার আসেন ভাইয়া, আমাদের যে কোশ্চেনটা বলেছে এখানে, আমাদের যে কোশ্চেনটা বলেছে কি বলছে? কোশ্চেনটা পড়েন। নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে? কোশ্চেনটা লেখা হলে কিউডি লিখে দেন আগে। প্রশ্নটা লেখা হলে সবাই একটু কিউডি আগে লিখবেন, কিউডি লিখতে হবে আগে। সিপি 450 টাকা। ভাই উত্তর এখানে এইভাবে দিয়ে লাভ নেই, সুন্দর করে নোট করে দিতে হবে। আচ্ছা, একটু বলেন, এই ম্যাথগুলো খুব সহজেই আমরা করে ফেলবো, কোনো সমস্যা নেই, তবে আগে আপনারা কোশ্চেনটা লিখে একটু কিউডি লেখেন। 200 টাকা প্রাইস পাবেন, কিন্তু প্রাইসটা কেউ মিস দিয়েন না, প্রাইসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ এবং সহজ একটা প্রশ্ন, এটা আমরা একটু শেখার চেষ্টা করব। একটু বলেন এটা আমাদের কত আসবে? আচ্ছা, এখনো আমরা প্রশ্নটা কিউডি লিখবেন ভাই, কোশ্চেন লিখতে বলছে, আর কিছু বলি নাই। সুদেব ভাই অলরেডি অ্যানসার দিয়ে বসে আছেন, অ্যানসার না ভাই, আগে কোশ্চেনটা দরকার। আচ্ছা, কিউডি, ভেরি গুড। এবার আসেন ভাই, আমাদের কি বলছে প্রথমে? নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি, মানে 1 কেজির দাম হচ্ছে 250 টাকা, তাহলে সে আগে কত টাকার মিষ্টি কিনলো এটা আগে আপনাকে বের করতে হবে। তাহলে আপনি লিখবেন কি যে 1 কেজি মিষ্টির দাম, 1 কেজি মিষ্টির দাম সমান 250 টাকা। অতএব কয় কেজি ভাই? 2 কেজি। তাহলে 2 কেজি মিষ্টির দাম কত হবে? 250 গুণ 2 টাকা, মানে হচ্ছে 500 টাকা। ভাই এবার বলছে কি যে ভ্যাটের হার হচ্ছে 4 টাকা, মানে 100 টাকায় ভ্যাট হচ্ছে 4 টাকা। লিখবেন 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট সমান 4 টাকা। অতএব 1 টাকা ভ্যাট, 1 টাকায় ভ্যাট হচ্ছে 4 ভাগ 100 টাকা। অতএব আমাদের 500 টাকায় ভ্যাট, 500 টাকায় ভ্যাট হচ্ছে 4 গুণিত 500, আর নিচে হচ্ছে 100, কাটাকাটি করলে 5 4 5 20 টাকা। ভাই একটা জিনিস বোঝেন, সে 20 টাকা ভ্যাট দিয়েছে, আর দোকানিকে কি সে 500 টাকা দিবে না? ওই 500 টাকার উপরে আবার ভ্যাট হয়েছে তার 20 টাকা। তাহলে সে দোকানিকে দিবে কত টাকা ভাই? দোকানিকে দিবে হচ্ছে 500 যোগ 20 টাকা, তার মানে হচ্ছে 520 টাকা। এই 520 টাকা হচ্ছে আমার গণিতের অ্যান্সার। একটু বলেন তো আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি কিনা? ম্যাথটা বুঝে থাকলে একটু ভাই বোনেরা আমাকে জানাবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। একটু জানাবেন সবাই যে একদম ক্লিয়ার ভাবে আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। আর একটা ম্যাথ আমাদের আছে আজকের ক্লাসে, আর একটা ম্যাথ আমরা শিখবো, আর একটা ম্যাথ শিখে আমরা আজকের মতো শেষ করব। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তাহলে চলেন আমরা সামনের দিকে যাই। পরবর্তী আমাদের কি বলছে দেখেন, এই যে এই কোশ্চেনটা এখন আপনারা অ্যান্সার করবেন। ভাই কি কাজ করবেন? প্রথমে আমাদেরকে বলছে কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকার একটি শাড়ি এবং 1800 টাকার একটি 3 পিস ক্রয় করলো। ভ্যাটের হার যদি 4 টাকা হয় সে দোকানিকে কত টাকা দিবে? ভাই সিম্পলের মধ্যে শর্টকাটে করেন এটা, বাসায় আপনারা রিটেন আকারে করে পাঠশালা গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, পাঠশালা গ্রুপে জমা দিবেন। তাহলে এটা আমাদের কি বলছে, তার মানে আগে সে কি কি কিনছে এটা আগে চিন্তা করেন ভাই। তার মানে সে শাড়ি আর 3 পিস কিনছে, তাহলে তার মোট খরচ কত? শাড়ি যোগ 3 পিস কত টাকা ভাই? শাড়ি যোগ 3 পিস হচ্ছে আপনার 1200 যোগ 1800 টাকা, তার মানে এখান থেকে হচ্ছে আমাদের 3000 টাকা। এখান থেকে হচ্ছে আমাদের কত টাকা? 3000 টাকা। ভাই এবার আপনাকে বলছে 100 টাকায় ভ্যাট হচ্ছে 4 টাকা, লিখবেন 100 টাকায় ভ্যাট হচ্ছে 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট হচ্ছে 4 ভাগ 100 টাকা, অতএব 3000 টাকায় ভ্যাট হচ্ছে 4 গুণিত 3000 বাই হচ্ছে 100। 0 0 কেটে দেন, 0 0 কেটে দেন, 3 4 12 মানে 120 টাকা। ভাই এই 120 টাকা হচ্ছে তার ভ্যাট হয়েছে, ভ্যাট হচ্ছে 120 টাকা, আর তার ক্রয় মূল্য হয়েছে 3000 টাকা। তাহলে তার সে দোকানিকে কত টাকা দিবে? যোগ করে দেন। তাহলে সে দোকানিকে দিবে 3000 যোগ 120,
তার মানে কত বলেন তো? 3120 টাকা হচ্ছে সে দোকানিকে দিবে। 3120 টাকা হচ্ছে সে দোকানিকে দিবে। হ্যাঁ, ক্লাসের ম্যাথ গুলা, অনলি ক্লাসের ম্যাথ ভাই, অনলি ক্লাসের ম্যাথ, অনলি ক্লাসের ম্যাথ থাকবে, অনলি ক্লাসের ম্যাথ। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু ভাইকে কমেন্টসে জানাবেন যে ভাই ক্লিয়ার কিনা। আগামী পরশুদিন মানে সোমবার, আগামী সোমবার আমাদের পড়া হচ্ছে বাংলা ডে 1 যেটা প্রোভাইড করা হয়েছে, এবং বাংলা কারক, কর্তৃকারক, কর্মকারক, এটা আমি পড়া নিব, কিন্তু বোর্ডে পড়া নিব, ঝটপট অ্যান্সার দিতে হবে আপনাদেরকে। যার জন্য সবাই ক্লাসটা অবশ্যই পড়ে আসবেন ভাই। দিনের পড়াটা দিনে শেষ করবেন, এখন থেকে দিনের পড়াটা কিন্তু দিনে শেষ করে নেওয়া হবে। সবাই ক্লিয়ার? তাহলে বারবার বলতেছি, আমাদের 200 টাকার যে প্রাইজের কথা বলা হয়েছে, এটা অবশ্যই আপনারা ভালো করে নোট করবেন, নোট করে তারপরে এটা আপনারা কমপ্লিটলি জমা দিবেন, ঠিক আছে? আজকে আমাদের এটাই ছিল। আমার 10টায় আবার 11 থেকে 20 গ্রেডের থার্ড ব্যাচের ক্লাস আছে, তো যার জন্য আমাদের এ পর্যন্তই থাকতেছে। আগামী দিন আমরা কারকটা শেষ করে ফেলবো, অর্থাৎ কারকের 4টা বাকি আছে না, মজা পাবেন ভাই। কারকের যে এত সুন্দর ভাবে শেখা যায়, অলরেডি একটা ক্লাসে দেখেছেন, বাকিটা শেষ করব, দেখবেন যে খুব মজা পাবেন। তো আজকে এ পর্যন্তই। না, আজ একটু পড়া দিব না ভাই, যেদিন বাংলা থাকবে ওই দিনই পড়া থাকবে, কথা বুঝতে পারছেন? যেদিন ইংরেজি থাকবে ওই দিনই ইংরেজি থাকবে, এইভাবে আমরা আগাবো। বাংলার ক্লাস মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, সরি আজকে তো রবিবার, সোম মঙ্গলবারে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে ক্লাস, রবিবার ম্যাথ ক্লাস, মঙ্গলবার বাংলা ক্লাস, বৃহস্পতিবার ইংরেজি ক্লাস, এইভাবে আমরা আপাতত আগাতে থাকবো। পরে আমরা ক্লাস সংখ্যা বাড়াই দিব, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।